হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর, অনেক বায়নার পর শেষমেশ আমার ছেলের বায়না মানে ইচ্ছা পূরণ হতে চলেছে। তো দেখো, আমার ছেলের খুব ইচ্ছা ছিল ও মায়াপুর গোশালায় যাবে, গরু দেখবে, বড় বড় সব। তো আমরা চলে এসেছি ঘাটে। তো এই ঘাটটা পার করলেই মায়াপুর। তো যাই হোক, এই যে আমার বাবু, ওর তো ভীষণ আনন্দ, মানে ওর আনন্দ ধরে রাখতে পারছে না, ও এতটাই আনন্দ। তো এই যে আমরা চলে এসেছি, প্রথমেই একটা মন্দিরে গেছিলাম, তো সেখান থেকে সোজা চলে গেছি গোশালা। তো ওই যে দেখো, বড় বড় গরু আছে, ষাঁড় আছে, শিঙের সাইজ গুলো একদম দারুণ, আর একদম একই রকম সবগুলো ষাঁড়ের বা গরুর শিংগুলো। তো যাই হোক, সেদিন ছিল প্রচন্ড গরম, আর ইচ্ছা করছিল না। ওইদিকে আরো গরু ছিল, কিন্তু ওখানে আর যেতে ইচ্ছা করছিল না। তো এই দেখো, এবারে এখানে একটা ষাঁড় আছে, ষাঁড়ের মানে শিংগুলো কি দারুণ একেবারে। দেখেই ওর তাকানো দেখেই যেন ভয় করছে, এমন করে তাকাচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো, কাউকেই কেউ কিছুই বলে না, কোনো গরু বা ষাঁড় ওদের গায়ে হাত দিলেও কিছু বলে না, শিঙে হাত দিলেও কিছু বলে না। তো ওখান থেকে খাবার নিয়ে আবার খাওয়ানোও যায়। তো তারপর আমরা চলে গেলাম খাবার দিকে। তো আমাদের টিকিট কাটা হয়েছিল, কুপন নেওয়া হয়ে গেছিল। তো এবার আমরা যাচ্ছি মানে খাওয়ার ঘরের দিকে। তো যাই হোক, একটু লাইনটা দেখো, সেদিন ছিল সানডে মানে রবিবার। তো খাবার এখানে মানে কয়েকটা উম, লাইন জিগজ্যাগ হয়ে যাওয়ার পর প্রায় তারপর সেই খাদ্য ভবনে আমরা গেছিলাম। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে বেরোনোর পথে এখানে দেখলাম যে রঙিন মাছ আছে বড় বড়। তো আমার বাবু তো ওগুলো দেখে খুশিতে পুরো মানে আত্মহারা হয়ে গেছে, ও বারে বারে আর ডাকছে